এদের সম্পর্কে আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করে। ওনাদের কাছে না, ওনারা যে সমস্ত দেবদেবীকে, ভগবানকে, গোপালকে সেবা করেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। তারা তো নিজেরাই বলেছেন যে মানুষের মধ্যে ভগবান দেখো, মানুষকে সেবা করো, মানুষকে ভালোবাসো, মানুষকে দেখভাল করো, তাহলে আমি সন্তুষ্ট, তাহলে আমার আশীর্বাদ তোমাদের মাথার উপরে থাকবে। তো এনাদের পুজো, এনাদের ভক্তি ভগবান কি করে গ্রহণ করেন আমি জানি না। একটা কথা বলতে পারি, যারা এই সমস্ত অনাথ বাচ্চাদের সত্যিকারেরই অনাথ মনে করে, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার কিন্তু তখন কোনো জাত থাকে না। একটা শিশুর মা বাবা যেরকমই হোক, সে কিন্তু এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আমরা তার মা বাবা যার রক্ত দিয়ে এই সমস্ত শিশুদের কেন বিচার করব? ওদেরও তো অধিকার আছে বাঁচার, ওদেরও তো অধিকার আছে একটা পরিবারের থেকে বড় হওয়ার। সেই সুযোগটা যদি আমরা করে দিই, একবার যদি আমরা কত শয়ে শয়ে অনাথ আশ্রম আছে সেখানে গিয়ে তাদের এই নিষ্পাপ মুখের দিকে তাকায়, হারিয়ে কি যাব না? শুধু নিঃসন্তান দম্পতি কেন, অনেক দম্পতি, অনেক পরিবার আছে তাদের 2-1টা সন্তান আছে, তবুও কিন্তু তারা এরকম জায়গা থেকে, অনাথ আশ্রম থেকে একটা বাচ্চাকে নিয়ে আসে তারা বড় করার জন্য, নিজের ছেলে মেয়ের সঙ্গে বড় হয়ে ওঠে। কেন করে? এটা একটা মানবিক রূপ। সবশেষে এই কথাটা বলতে পারি, বলতে ইচ্ছাও করছে, সত্যি ভগবান এই সমস্ত শিশুদের খুব হতভাগী করে পাঠিয়েছে এই পৃথিবীতে। সত্যি করে সমাজ, আইন দেয়নি এদের সম্মান, আইন কখনো দেয়নি এদের কৃতিত্বের পরিচয়, আইন কখনো দিতে পারবে না এদের জাতের পরিচয়, সমাজ কখনো এদেরকে উঁচু নজরে দেখতে পারবে না। এদের কোনো অধিকার নেই, এদের কোনো অধিকার নেই। এদের শুধু অধিকার আছে এই অনাথ বাচ্চা হয়ে বেড়ে ওঠা। এদের শুধু অধিকার আছে সমাজে অবাঞ্ছিত একটা আগাছার মতন বেড়ে ওঠার। এদের শুধু অধিকার আছে, সবার আছে মা বাবা, শুধু আমাদের নেই এই অধিকার। আসুন, যাদের সন্তান হচ্ছে না বা আপনারা জেনে গেছেন কোনোদিন আপনারা মা বাবা হতে পারবেন না, তাদের মনটাকে একটু বড় করে যদি আমরা এই সমস্ত বাচ্চাদের পাশে গিয়ে দাঁড়াই, তাদেরকে আমরা কোলে তুলে নিই, আমার মনে হয় এই পৃথিবীটা অনেক সুন্দর হবে, অনেকটাই সুন্দর হবে। আমার দেখা অনেক মানুষ আছেন যারা কিন্তু এই সুন্দর রাস্তায় হেঁটেছেন, তারা এখন জীবনে অনেক সুখী। তারা বুঝতে পেরেছেন যে মৃত্যুর পরে শুধু পেটের সন্তানই মুখে আগুন দেওয়ার অধিকার রাখে না। আমরা এতটাই স্বার্থপর, আমরা এতটাই নিজেদের নিয়ে ভাবি, আমরা এতটাই জাতপাতে বিশ্বাস করি যে মরার আগে আমরা ঠিক করে রেখে যাই আমাদের মুখে কে আগুন দেবে, তাহলে আমরা ধন্য হয়ে যাব। বুঝুন, মৃত্যুর মতন একটা বিষয়কে নিয়েও আমরা স্বার্থপরতায় পিছিয়ে নেই। কিন্তু হ্যাঁ, মানুষ মরলে হিন্দু শাস্ত্রে আছে শুনেছি, মুখে আগ্নি না করলে তাকে নাকি দাহ করা যায় না। তবু অনেক মানুষের আছে সন্তান নেই, কেউ বিদেশে থাকে, কারোর সন্তান হয়ে মারা গেছে, তো তাদের মুখে কি আগুন জোটে না? নিশ্চয়ই জোটে। এরকম অনেক সম্পর্ক আছে, তাদের নাকি শাস্ত্রে অধিকার আছে যে একজন মৃত মানুষের মুখে মুখাগ্নি করা, তারপরে তাকে দাহ করা। তো মুখে আগ্নি যদি শেষ কথা হয়, মুখাগ্নি যদি শেষ কথা হয়, তাহলে যে কেউ দিতে পারে। শুধুমাত্র ছেলের হাতে মুখটা পুরালেই কি আমরা স্বর্গে চলে যাব? মৃত্যুর পরে ছেলের হাতে মুখাগ্নি হলে কি আমাদের জীবন ধন্য হয়ে যাবে? আর কিছু কিছু কুসন্তান প্রতিনিয়ত যে মা বাবার মুখে আগুন দিচ্ছে, তখন আমাদের রক্ত কথা বলে না, তখন আমাদের জাতের দোষ হয় না। শুক্রাণু অ্যাডাপের বেলায় এদের জাত যায় না, এদের জাত যায় একটা অনাথ বাচ্চা অ্যাডাপের বেলায়। আমি যাদের কথা বলছি তারা মুষ্টিমেয় কজন মানুষ। আমি সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি না, সবাই প্লিজ
খারাপভাবে নেবেন না আমার কথাগুলো। আমি যেই কয়েকজন মানুষগুলোর কথা বলছি তাদের খুব কাছ থেকে আমি চিনি, জানি, তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক। সেই সমস্ত মানুষগুলোর অনেক সুখ দুঃখের কথা আমাকে শেয়ার করেন, আমাকে বলেন। এই সমস্ত কিছু মানুষের উদ্দেশ্যে আমার আজকে এই ভিডিওটা করা। জানেন তো, আমরা সবসময় সমাজের দোষ দিই, সমাজ সমাজ করে আমরা দাপিয়ে বেড়াই। এই সমাজের ভাঙা গড়ার দায়টা কাদের? আমাদেরই তো। আমরাই তো এক এক করে সমাজের ওপরে নানা রকম বিষয়বস্তু আরোপ করে সমাজটাকে গড়ে তুলেছি। এখন এমন একটা সময় এসছে যে সময়টায় দাঁড়িয়ে আমরা জোর গলায় বলতে পারি সমাজও আমাদের একদিন চিনতে পারবে না। এই সমস্ত মানুষগুলো নিঃসন্তান, তাদের কোনো বাচ্চা কাচ্চা নেই। অলরেডি তারা জেনে গেছে তারা কোনোদিন সন্তানের মা বাবা হতে পারবে না। এই মানুষগুলো কি করে জানেন তো? এই মানুষগুলো হতাশায় ভোগে, খুব দুঃখে দিন যাপন করে। সত্যি, একটা সংসারে, একটা পরিবারে একজন স্বামী স্ত্রীর যদি সন্তান না থাকে তাহলে এটা খুবই দুঃখজনক কথা। তাদের জীবনটা কী হতে পারে খুব সহজে আমরা অনুমান করতে পারি। তো যখন এরকম একটা পরিস্থিতি হয়, মানুষের তো দোষ ত্রুটি ভুল থাকতেই পারে, শরীর যখন, সেখানে অনেক রকম সমস্যা থাকতে পারে। সেই সমস্ত সমস্যার কারণে হয়তো তারা মা বাবা হতে পারবে না কোনোদিন। তখন তাদের এই ডিপ্রেশন কাটানোর জন্য, মন খারাপ কাটানোর জন্য তারা নানা রকম পন্থা অবলম্বন করে, বিভিন্ন কাজ করেন, অনেক বিষয় তারা ডুবে থাকে এই দুঃখটাকে ভুলে থাকার জন্য। অনেক সময় দেখা যায় এরা কি করেন, ভগবান, ঠাকুর, দেবতা, গোপাল এদেরকে নিয়ে তারা ভুলে থাকেন। ঠাকুর সেবা করে, গোপাল সেবা করে তারা সন্তানের দুঃখ ভুলে থাকেন। বেশ ভালো কথা, ভগবানকে পেয়ে যদি সন্তানের দুঃখ ভুলে থাকে তার থেকে ভালো কথা কিছু নেই। তারা নিজেদের মন প্রাণ গোপালের নামে, ভগবানের নামে সঁপে দেন। তারা এই ঠাকুর দেবতাকে এমনভাবে ভক্তি করে, যত্ন করে, সন্তানের মতো লালন পালন করে, এতে তারা খুশি হয়। খুব ভালো বিষয়। তারা সুখে তো থাকবে, তাদের শান্তিটাই বড় কথা। প্রত্যেকটা মানুষের সুখে শান্তিতে থাকার অধিকার আছে। তো এই সমস্ত মানুষগুলো সমস্ত কিছু ভগবানের নামে সঁপে দেয়। তাদের মনটাকে তারা স্থির করে, আমাদের জীবনে একা চলতে হবে, ভগবানকে পাথেয় করে, তাকে সঙ্গে নিয়ে। তো এই সমস্ত মানুষ যখন কোনো বন্ধু বা কোনো আত্মীয় এরকম কিছু মানুষের সঙ্গে মেলামেশা করে, যেমন আমার সঙ্গে যখন মেলামেশা করে, তখন যদি তাদের জিজ্ঞাসা করা হয় যে কেমন আছো, কী করছো, তখন তারা একটা কথা বলে, ভালো নেই। কী করে ভালো থাকবো? তোমাদের মতো তো আমাদের ঘরে সন্তান নেই। আমরা যখন কাজ সেরে বাড়িতে ফিরি তখন মা বাবা বলে ডাকার মতন কেউ ছুটে আসে না। তোমরা দেখো কত ভালো আছো। বাড়িতে যখন আসো ছেলে মেয়েগুলো কি সুন্দর মা বাবা বলে তোমাদেরকে জড়িয়ে ধরে, সেই সৌভাগ্য করিনি। জীবনে কোনোদিন মা বাবার ডাক শুনতে পারবো না। এত বিষয় সম্পত্তি, টাকা পয়সা, ঘর বাড়ি কিসের জন্য? কে ভোগ করবে? আমাদের মরার পরে মুখে আগুন দেওয়ারও কেউ থাকবে না, আমাদের বংশে বাঁচি দেওয়ার কেউ থাকবে না। ভগবান কি পাপ করেছিলাম যে আমাদের একটা সন্তান দিলেন? তাদের গলায় সব সময় এই সুরটা। তারা ভগবানকে সেবা করে, ভগবানকে সঁপে দিয়েছে নিজেদের। ভগবানকে বলেন, ভগবান তুমি ছাড়া কেউ নেই। ওইটুখানি সময় যখন তাদের সামনে থাকে, তারপরে যখন তারা বাইরে বেরোয়, অন্যদের সঙ্গে কথা বলে, তাদের তখনই আক্ষেপের কথা শোনায়। তাদের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা শোনার পরে যখনই আপনি বা আমি বা কেউ তাদেরকে পরামর্শ দেবেন যে আপনি এত দুঃখ কষ্ট নিয়ে কেন আছেন, এভাবে কি মানুষ বাঁচতে পারে? আপনাদের তো উদ্দেশ্য মা বাবা ডাকা শোনা। তো অনাথ আশ্রমে তো কত বাচ্চা আছে, সেখান থেকে একজনকে অ্যাডাপ্ট করে নিন না, দেখবেন আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। সবসময় পেটের থেকে সন্তান
জন্ম দিলেই কি মা বাবা হওয়া যায়? এই কথা শোনার পরে তখন তারা তেলে বেগুনে জ্বলে উঠবে। তখন তারা বলবেন, না 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 বাবা, এই সমস্ত কাজ আমরা করতে পারবো না। পরের বাচ্চা, তার মা বাবার ঠিক ঠিকানা নেই, যার সন্তান কিনা তার ঠিক ঠিকানা নেই, কি না কিসের রক্ত গায়ে বইছে, চোর না ডাকাতের রক্ত, ওদের কোনো জাতপাত আছে নাকি? আমরা একা আছি, বেশ আছি, আমাদের কোনো অসুবিধা নেই, এইভাবেই জীবন কাটিয়ে দেবো। কিন্তু ওই সমস্ত অজাত কুজাত নিয়ে এসে আমরা বাড়িতে ভরতে পারবো না। আমাদের টাকা পয়সা, বাড়ি ঘর, বিষয় সম্পত্তি আমরা অন্যের ছেলের নামে মেয়ের নামে লিখে দেবো নাকি? তাই হয় নাকি? তারপরে মানুষ করি, বড় হয়ে আমাদেরকে ফোন করে আমাদের বিষয় সম্পত্তি নিয়ে তারপরে পালাক। এই মানুষগুলো এই ধরনের কথাবার্তা বলে। সবাই নয় কিন্তু, কিছু মানুষ। এবার বুঝতে পারছেন এদের মানসিকতাটা কি? এরা চাইবে, এরা আশা করবে, অথচ তার বিকল্প রাস্তা অবলম্বন করবে না। আজকে অনেক নামি দামি মানুষ আছেন যারা ফিল্ম ইন্ডাস্ট্রি বা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত। তারা কেউ বিবাহিত, কেউ অবিবাহিত। এনারাও কিন্তু অনেক অনাথ বাচ্চাকে অ্যাডপ্ট করেছেন। তারপরে তারা তাদের নিজের সন্তানের মতন তাদের বড় করে তুলছে। এরা যে মানবিক দিকটা দেখিয়েছেন, এদের যে উদার মানসিকতার দিকটা আমরা দেখতে পাই, এতে আমরা কি বুঝতে পারি? আমরা কিছু শিখতে পারি। যখন কোনো মানুষ ভালো কাজ করছে, মানবিক কোনো কাজ করছে, যে কাজটা সমাজের পক্ষে মঙ্গলদায়ক, সমাজের উপকারে লাগে, তখন কিন্তু সেই মানুষগুলোকে আমাদের আইকন করে নেওয়া উচিত। তাদেরকে স্মরণ করে, তাদেরকে আমাদের আদর্শ করে তাদের পথ অবলম্বন করা উচিত। কারণ তারা যেটা করছেন সেটা ভালো করছেন। আমরা অনেক সময় এই সমস্ত শিখি না। তারা কিন্তু সমাজের এক প্রকার উপকারী মানুষ। তারা সমাজ সংসারে মানুষের মঙ্গল করতে চায়। তারা নিজেরা ভালো কিছু করে অন্যকে ভালো করার পরিকল্পনায় উৎসাহিত করে। আমরা সেই সমস্ত রাস্তায় যাই না। এই সমস্ত কিছু মানুষ শুক্রাণু অ্যাডাপ্ট করেন চুপি চুপি, কেউ জানতে পারে না। কারণ শুক্রাণু দাদা তো তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে না, চুপি চুপি তার সন্তান গর্ভে ধারণ করে, তারপরে জন্ম দিয়ে বলে এটা নিজের সন্তান। তার জাতপাত নেই, তার রক্তের দোষ নেই, সেই মানুষটাকে সে চেনে না, জানে না, না তারা সেটা দেখবে না। তারা এটাই জানে, তারা এটাই বোঝে যে নিজের পেটে থেকে যেই সন্তান ভূমিষ্ঠ হয়, উৎপন্ন করা যায়, সেটাই একমাত্র নিজের সন্তান। ওই শুক্রাণু অ্যাডাপ্টের ফলে যেই বাচ্চাটি জন্মগ্রহণ করবে সে তার নিজের সন্তান। শুধু মায়ের রক্ত বইলেই কি সুসন্তান হয়? তখন তার জাতপাত তারা বিচার করবে না। আর যখন তারা শুক্রাণু অ্যাডাপ্ট করার আগে খোঁজ খবর নেন, তখন প্রায়শই আপনারা দেখবেন, যারা জানেন তারা সেই সমস্ত মানুষের সম্পর্কে একটা মাত্র খোঁজ নেন। কারণ তারা তো সব কিছু গোপন করে রাখেন, যে এই মানুষটা মেধাবী কিনা। মেধার উপরে এরা ভীষণ জোর দেয়। আমাদের পেটের উপরে যদি এতই ভরসা থাকে, আমরা যদি মনে করি আমাদের রক্ত এতটাই বিশুদ্ধ, আমাদের রক্ত কোনো দিন বেইমানি করতে পারে না, খারাপ করতে পারে না, তাহলে আমাদের পেটের থেকে যে সন্তানগুলো ভূমিষ্ঠ হয়, বড় হয়, তারা কেন মা বাবাগুলোকে রাস্তায় ছেড়ে দিয়ে আসে? মা বাবাকে সেই সমস্ত সন্তানরা কেন অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়ে তাদের কাঁধের থেকে বোঝা না? কেন এই সমস্ত সন্তানরা মা বাবাকে দুমুঠো খেতে দেয় না? কেন এই সমস্ত সন্তানরা মা বাবাকে বিনা চিকিৎসায় মেরে দেয়? এরা তো আমাদের পেটেরই। আমাদের রক্তের উপরে বিশ্বাস আছে, আমাদের এই পেটের উপরে বিশ্বাস আছে, তবুও কিন্তু এই সমস্ত কুসন্তান জন্মগ্রহণ করে। তবু নিজের সন্তান তো, অন্যের তো না। তাও আমরা কিন্তু ওই নিজের সন্তান খারাপ হলেও ওই অজাত কুজাত অনাথ সন্তানকে তাদের সঙ্গে তুলনা করতে পারি না। কারণ তাদের তো
জাতের ঠিক ঠিকানা নেই, তাদের রক্তের দোষ আছে। আমরা সবসময় অনেকে এই কথাটা ভাবি। আমরা যদি এটা মনে করি যে রক্ত যখন কথা বলে, রক্ত যদি কথা বলে, তাহলে পরিবেশ, পরিস্থিতি, পরিচর্যা এটাও কিন্তু কম যায় না। একটা সন্তান সে যেই রক্তেই হোক না কেন, তার পরিচর্যা, তার পরিবার, তার পরিবেশটাই হচ্ছে আসল। সে ছোটোর থেকে যা দেখে বড় হবে, সে যা শিখবে, যা শিখাবো, সে কিন্তু তাতেই পরিপুষ্ট হবে।